আচ্ছা, আজকের এই বিশ্লেষণে সরাসরি চলে যাওয়া যাক। আজ আমরা এমন একজনের জীবনের একটা অবিশ্বাস্য অধ্যায় নিয়ে কথা বলবো, যিনি ইতিহাসের অন্যতম দুর্ধর্ষ একজন যোদ্ধা ছিলেন, আবার একই সাথে অবিশ্বাস্যভাবে একজন জিনিয়াস রিয়েল এস্টেট মাস্টারমাইন্ডও ছিলেন। মানে একজন মানুষের ভেতরে এমন দুটো সম্পূর্ণ ভিন্ন প্রতিভার সহ অবস্থান ভাবা যায়? ঠিক কিভাবে এই দুটো আলাদা সত্তা এক জায়গায় এসে মিলল, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। একদিকে যুদ্ধের ময়দানে কাঁপন ধরানোর সাহসিকতা, আর অন্যদিকে সিভিলিয়ান লাইফে চোখ কপালে তোলার মতো বিজনেস স্ট্র্যাটেজি। আর হ্যাঁ, এই পুরো ঘটনার ক্লাইম্যাক্সে থাকছে এক বিরাট চমক, উনার শাহাদাতের পর বেরিয়ে আসা মিলিয়ন মিলিয়ন দিরহামের এক অকল্পনীয় গোপন রহস্য। তো শুরুতেই আসা যাক প্রথম সেকশনে, সাহাবি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার বীরত্ব। ওনার কথা বলতে গেলে একটা তথ্য না দিলেই নয়। ইসলামের ইতিহাসে তিনিই কিন্তু প্রথম ব্যক্তি যিনি তলোয়ার কোষমুক্ত করেছিলেন। যখন একটা গুজব ছড়ালো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে, তখন এক মুহূর্ত দেরি না করে তলোয়ার হাতে মক্কার রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তিনি। আর ঐতিহাসিক বদর যুদ্ধের ময়দানেও তার প্রেজেন্স ছিল একদম আলাদা। যুদ্ধে তিনি উজ্জ্বল একটা হলুদ রঙের পাগড়ি পরতেন। ভাবুন তো, শত্রুপক্ষের এক দুর্ধর্ষ যোদ্ধা আবু জাত আল কুরশ, সে আপাদমস্তক ভারী বর্মে ঢাকা, চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর ঠিক সেই চোখের মাঝখানেই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বর্শা দিয়ে একেবারে নিখুঁত এক আঘাত হানলেন। ওনার অসামান্য শক্তি আর স্কিলের এটা জাস্ট একটা ছোট উদাহরণ। এরপর চলে যাচ্ছি দ্বিতীয় অংশে, রসূল সাল্লাল্লাহু আলাইহির সমপ্রদত্ত সেই বিখ্যাত হাওয়ারি উপাধির কথায়। উনার এই বীরত্ব যে শুধু গায়ের জোরে ছিল তা কিন্তু নয়। খন্দক বা পরিখার যুদ্ধের সেই কঠিন সময়টার কথা একটু চিন্তা করি। শত্রুপক্ষের খবর আনার জন্য মারাত্মক রিস্কি একটা কাজের দরকার ছিল। যখন স্বেচ্ছাসেবী চাওয়া হলো, তখন কে এগিয়ে এলেন? জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। একবার নয়, তিনবার স্বতঃস্ফূর্তভাবে। এই চরম লয়্যালটি আর সাহস দেখেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে নিজের হাওয়ারি উপাধিতে ভূষিত করেন। হাওয়ারি মানে হল একজন নবীর একদম ইনার সার্কেলের বিশ্বস্ত সাহায্যকারী। মানে বোঝাই যাচ্ছে ওনার ওপর ঠিক কতটা চূড়ান্ত লেভেলের ভরসা রাখা হয়েছিল। এবার আসি ৩ নম্বর পয়েন্টে, উনার অভিনব রিয়েল এস্টেট কৌশল। যুদ্ধের ময়দান থেকে এবার ওনার সিভিলিয়ান লাইফের দিকে যদি একটু তাকায়, এক বিস্ময়কর ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিস্টকে দেখতে পাবো। ওনার এই আইডিয়া আজকের মডার্ন ইনভেস্টমেন্ট কনসেপ্টের সাথেও দারুণভাবে মিলে যায়। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল ওনার ইউনিক বিজনেস মডেল। মানুষ ওনার সততায় মুগ্ধ হয়ে প্রচুর টাকা পয়সা আমানত হিসেবে রাখতে আসত, কিন্তু উনি বলতেন না, আমানত হিসেবে নয়, এগুলো আমাকে কার্জ বা ঋণ হিসেবে দিন। এর পেছনে একটা অসাধারণ মাস্টার প্ল্যান ছিল। আমানত হিসেবে রাখলে টাকাগুলো তো অলস পড়েই থাকত, কিন্তু ঋণ হিসেবে নেওয়ার কারণে প্রথমত উনি পুরো রিস্ক নিজের কাঁধে নিতেন, আর দ্বিতীয়ত ইসলামী শরিয়া অনুযায়ী সে অর্থ ব্যবসাতেও ইনভেস্ট করার বৈধ অধিকার পেয়ে যেতেন। অর্থাৎ মূলধনের গ্যারান্টি দিয়ে তিনি টাকাগুলোকে প্রোডাক্টিভ সম্পদে পরিণত করার এক জেনুইন কৌশল বের করেছিলেন। আর এই ঋণের টাকা ইনভেস্ট করেই উনি যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তার স্কেলটা একবার ভাবুন। মদিনায় ওনার ১১টা সুবিশাল বাড়ি ছিল। শুধু তাই নয়, বাসরা, কুফা, মিশর এবং আলগাবায় ওনার প্রচুর মূল্যবান সম্পত্তি আর জমি ছিল। আজকালকার দিনে যেমন শহরের একদম প্রাইম লোকেশনে জমি কিনলে কয়েক বছর পর তার দাম হু হু করে বেড়ে যায়, ঠিক তেমনি উনিও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে খুবই বিচক্ষণতার সাথে অ্যাসেট কিনেছিলেন। মাল্টিপল মেগাসিটিতে ওনার এই অ্যাসেট ম্যানেজমেন্ট আসলেই এক অনন্য দৃষ্টান্ত। এবার আসি ৪ নম্বর সেকশনে, সেই ২২ লক্ষ দিরহামের বিশাল ঋণের কথায়। আর ঠিক এখানেই আমাদের আজকের এই বিশ্লেষণের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা লুকিয়ে আছে। জুবায়ের রাদিয়াল্লাহু এর শাহাদাতের পর ওনার বড় ছেলে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু যখন সব সম্পদের হিসাব নিকাশ করতে বসলেন, তখন রীতিমতো ওনার চোখ কপালে ওঠার জোগাড়। হিসাব করে দেখা গেল পিতা মোট ২২ লক্ষ দিরহামের এক অকল্পনীয় বিশাল ঋণ রেখে গেছেন। মানে সেই যুগে এত বিপুল পরিমাণ ঋণ আক্ষরিক অর্থেই ছিল কল্পনার বাইরে। এই ফিগারটা শুনে সমসাময়িক মানুষদের মধ্যে যে কী পরিমাণ বিস্ময় আর অবিশ্বাস তৈরি হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। হাশিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু এর মতো বিশিষ্ট সাহাবী পর্যন্ত যখন এই অ্যামাউন্টটা শুনলেন, তিনি চরম বিস্ময়ে বলে উঠেছিলেন যে, আল্লাহর কসম, এত বড় আর্থিক দায় মেটানো একেবারেই অসম্ভব। সবারই ধারণা ছিল যে এই পাহাড়সম ঋণ কোনোভাবেই শোধ করা পসিবল না। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন?
মৃত্যুর আগে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিজে কিন্তু সম্পূর্ণ রিল্যাক্সড আর অবিচল ছিলেন। উনি ওনার ছেলেকে খুব কড়া কিছু ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছিলেন। ওনার ১০০% কনফিডেন্স ছিল যে ওনার রেখে যাওয়া এই অ্যাসেট আর সর্বোপরি আল্লাহর রহমতে এই সমস্ত দুনিয়াবি দেনা শোধ হয়ে যাবে। ছেলেকে উনি বলেছিলেন ঋণ শোধ করতে গিয়ে কোনো বিপদে পড়লে যেন তিনি সরাসরি তার মাওলা অর্থাৎ আল্লাহর কাছে সাহায্য চান। আমরা চলে এসেছি পঞ্চম এবং শেষ অংশে, বিশাল ঋণ পরিশোধের সেই বিস্ময়ে। পিতার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য ছেলে আব্দুল্লাহ যে কী পরিমাণ সুশৃঙ্খল আর কঠোর একটা স্ট্র্যাটেজি নিয়েছিলেন সেটা জাস্ট অবিশ্বাস্য। উনি খুব সতর্কতার সাথে প্রথমে জমির বিশাল পোর্টফোলিওগুলো লিকুইডেট বা বিক্রি করতে শুরু করলেন। এরপর একটা মাস্টার স্ট্রোক দিলেন। টানা ৪ বছর পবিত্র হজের সময় যখন সব জায়গার মানুষ জড়ো হতো, তখন তিনি জনসমক্ষে ঘোষণা দিতে থাকলেন যাতে এমন কোনো পাওনাদার বাদ না পড়ে যা ঋণ শোধ করা হয়নি। উত্তরাধিকারীদের মধ্যে এক কানাকড়িও ভাগবাটোয়ারা করার আগে তিনি এনশিওর করেছিলেন যেন প্রতিটি পাওনাদারকে খুঁজে বের করে তাদের পাওনা পুরোপুরি বুঝিয়ে দেওয়া হয়। আর সব শেষে যে রেজাল্টটা দাঁড়ালো সেটা একদম মাইন্ড ব্লোয়িং। ওনার কিনে রাখা প্রপার্টিসগুলোর ভ্যালু সময়ের সাথে এতটাই বেড়েছিল যে সেগুলো বিক্রি করে ওই ২২ লক্ষ দেরহামের বিশাল ঋণ পুরোপুরি মিটিয়ে ফেলার পরও পরিবারের জন্য ৫০ মিলিয়ন বা ৫ কোটিরও বেশি দেরহামের এক বিশাল উদ্বৃত্ত সম্পদ থেকে গিয়েছিল। এটা স্পষ্টভাবে প্রমাণ করে যে ওনার রিস্ক ম্যানেজমেন্ট আর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ঠিক কতটা পারফেক্ট আর দূরদর্শী ছিল। আর একদম শেষে এসে এই পুরো স্টোরিটা আমাদের সামনে একটা গভীর চিন্তার জায়গা তৈরি করে দেয়। চরম বীরত্ব, ব্রিলিয়েন্ট ফাইন্যান্সিয়াল ব্রেন আর অটল ইমানের এমন একটা কম্বিনেশন সচরাচর দেখাই যায় না। এটা আমাদের ভাবতে বাধ্য করে, প্রকৃত সম্পদ কি শুধু টাকা জমিয়ে রাখায়, নাকি আমানত, ক্যালকুলেটেড রিস্ক আর সৃষ্টিকর্তার ওপর অগাধ বিশ্বাসের সঠিক প্রয়োগের মাধ্যমে সেটা অর্জিত হয়। ইসলামী ইতিহাসের এই অসাধারণ চ্যাপ্টারটি নিঃসন্দেহে আরও গভীরভাবে স্টাডি করার দাবি রাখে। আজকের এই বিশ্লেষণটি নতুন কোনো চিন্তার খোরাক জোগাবে, এটাই প্রত্যাশা।